হ্যালো, আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ওয়ান শট ক্লাসে আপনাকে স্বাগতম। এই যে ম্যাথটা দেখছেন, এটা হচ্ছে গতকালকে আসছে এনআইএলজি তে, ওই যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ লোকাল গভর্নমেন্ট, ওই যে স্থানীয় সরকার প্রশিক্ষণ ইনস্টিটিউট, অফিস সহায়ক পদে আসছে। ঠিক আছে, এই ম্যাথ অফিস সহায়ক পদে আসছে, মানে ওরা যে কি বুঝছে এই প্রশ্নগুলা করলো আমার মাথায় ধরে না। আচ্ছা যাই হোক, এ নিয়ে যেহেতু ম্যাথ দিছে আমাদের তো পরীক্ষা আনসার করতে হবে, তবে আমি ডেম শিওর 99.99% ছেলেমেয়েরা এই অঙ্কটা পারে নাই। না পারার এই কথা, কারণ এই ধরনের সাধারণত হাই ক্লাস অঙ্ক আপনি যদি 20 গ্রেডের পরীক্ষা দেন, ওরা কেমনে কি পারবো? মানে ওরা কি এখানে বিশেষ ক্যাডার হইতে গেছে নাকি অফিস সহায়কের পরীক্ষা দিতে গেছে? আই হ্যাভ নো আইডিয়া। আচ্ছা যাই হোক, যেহেতু টিচার এই অঙ্কটা দিছে, তার মানে বাকি যে তার সিরা টিচার গুলো আছে তারাও তো এই প্রশ্নটা দেখবে, তারাও ইন্সপায়ার্ড হবে, পরবর্তী অন্যান্য পরীক্ষায় এই অঙ্কটা দিয়ে দিতে পারে। যেহেতু একবার চলে আসছে, অন্যান্য পরীক্ষায় চলে আসতে পারে। তো আজকে হচ্ছে এই অঙ্কটা সুন্দর মতো সলভ করে দেবো। ভালো মতো খেয়াল করেন, ঠিক আছে? সুন্দর করে বুঝাই দেবো, সুন্দর করে সলভ করে দেবো। তো শুরু করি মহান আল্লাহ তাআলার নামে। আজকে অঙ্কটা সমাধান করবো। আর অনলাইন অফলাইন বেসে ভর্তি চলমান, তো যারা যদি ভর্তি হইতে চান সুন্দর করে ইনবক্সে একটা নক করেন বা হোয়াটসঅ্যাপে নক করেন, বা হোয়াটসঅ্যাপ আমাদের ফ্রি বেস গুলোতে যুক্ত হইতে পারেন। ঠিক আছে, তো ম্যাথটা ভালো মতো খেয়াল করেন। আমাদের একটা মান দেওয়া আছে। কি মান দেওয়া আছে আমাদের? কি দেওয়া আছে আমাদের? দেওয়া আছে হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 1/x² ইকুয়াল টু 1। এই মানটা হচ্ছে কি আমাদের দেওয়া আছে। এখন হচ্ছে এখানে সূত্র পড়ে গেছে, এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার। তো এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র কি? এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। ঠিক আছে, তো এক্স স্কোয়ার হাতে -2 এর পাশে চলে যাবে, -2 ওই পাশে চলে গেলে কি হয়ে যাবে? +2। তাহলে আর স্কোয়ার এর পাশে চলে গেলে হবে কি? রুট। তাহলে x প্লাস 1/x এর মান একটা আসছে √3। x প্লাস 1/x এর মান আসছে কি? √3। কিন্তু আমার তো এখানে x প্লাস 1/x এর মান দেওয়ার দরকার নাই। আমার যে পারবো বাবা যে জিনিস বের করতে বলছে ওখানে তো আমার x প্লাস 1/x এর মান দেওয়ার কোনো লাভ নাই। এখন আপনি এখানে খেয়াল করেন, আপনি যদি অঙ্কটা খেয়াল করেন, ওখানে দেখেন অনেকগুলা পাওয়ার আছে, অনেকগুলা পাওয়ার আছে, আর পাওয়ার গুলো অনেক বড় বড়। তো আমি হচ্ছে কি, আমার জানা মতে সর্বোচ্চ পাওয়ারের সূত্রটা অ্যাপ্লাই করার ট্রাই করব। তো আমার জানার মতে সর্বোচ্চ পাওয়ারের সূত্র আমরা কি জানি? কিউব। কিউবের বেশি তো আমি সূত্র জানি না, স্কয়ার আর কিউবই তো। তাহলে আমি কি করবো? ওই পাশে কিউব করব। এটাই তো আমার কাছে সর্বোচ্চ, তাই না? এটাই তো আমার কাছে সর্বোচ্চ, এর চেয়ে বড় পাওয়ারের সূত্র তো আমি জানি না। তো ওই পাশে আমি কি করলাম? ঘন করলাম। ওই পাশে আমি কি করলাম? কিউব করলাম। তাহলে এখানে কি হলো? এখানে হলো a প্লাস বি হোল কিউব হয়ে গেল, আর এখানে হচ্ছে কি √3 কিউব হয়ে গেল। আর a প্লাস বি হোল কিউবের সূত্রটা কি? a প্লাস বি হোল কিউবের সূত্র আমরা জানি না। a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে a কিউব প্লাস 3a স্কয়ার বি প্লাস 3ab স্কয়ার প্লাস বি কিউব। আবার এই সূত্রটা আমি মডিফাই করে কি লিখতে পারি? একই সূত্র, মানে এটা যে সূত্র, এই সূত্রটা সেম, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। মানে বি কিউব সামনে আনলাম আর এখান থেকে 3ab কমন নিলাম, তাহলে আরেকটা সূত্র, একই সূত্র, মানে একই জিনিস যে লাও হে কদু। এটারই হচ্ছে মডিফাইড ভার্সন হচ্ছে এটা, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। কারণ আমি হচ্ছে কি a প্লাস বি হোল কিউবের সূত্র বসাবো, a প্লাস বি হোল কিউবের কি করে বসাবো? সূত্র বসাবো। তো a প্লাস বি হোল কিউবের যদি সূত্র বসে তাহলে কি হবে? a প্লাস বি হোল কিউবের সূত্র হচ্ছে সরি a কিউব প্লাস বি কিউব প্লাস, তারপর কি বসাবো? 3ab ইন্টু a প্লাস বি। ঠিক আছে, a কিউব প্লাস বি কিউব প্লাস 3ab ইন্টু a প্লাস বি। আর এদিকে হচ্ছে কি √3 রে কিউব করবো। √3 কিউব মানে কয়টা √3 গুণ? 3টা √3 গুণ। √3 কিউব মানে 3টা √3 গুণ। আর 2টা √3 গুণ করলে হচ্ছে একটা পূর্ণ সংখ্যা 3, তার সাথে √3 মানে 3√3। 3√3। ঠিক আছে, এখন এদিকে দেখেন, এদিকে যদি আমরা দেখি এক্স স্কয়ার আর x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান হচ্ছে √3। x প্লাস 1/x এর মান কত? x প্লাস 1/x এর মান হচ্ছে কি? √3। তাহলে আমি কি পাইতাছি? x কিউব প্লাস 1/x কিউব প্লাস 3, তার সাথে এটা হচ্ছে কি 3√3, আর এই পাশেও কি আছে? 3√3। তাহলে আমরা কি পাইতাছি? আমরা পাইতাছি হচ্ছে x কিউব প্লাস 1/x কিউব 3√3 প্লাসের টি পাশে আসলে কি মাইনাসের 3√3, তাহলে প্লাসে মাইনাসে কাটা। তাহলে আমি আলটিমেটলি x কিউব প্লাস 1/x কিউবের একটা মান পাইলাম, x কিউব প্লাস 1/x কিউবের একটা মান পাইলাম, যার মান হচ্ছে কি 0। x কিউব প্লাস 1/x কিউবের মান পাইলাম, যার মান হচ্ছে কি 0। ঠিক আছে, এখন দেন এখানে লসাগু করা যায়। এখানে লসাগু করা যায় x কিউব আর এখানে কি 1, x কিউব আর 1 এর লসাগু করলে কি আসবে? x কিউব আর 1 এর লসাগু করলে আসবে x কিউব। ঠিক আছে, এখন x কিউব গুণ হবে x কিউবের সাথে। আমরা কি জানি? যখন গুণ হয় একই একই ব্যক্তি জাতীয় রাশি যখন গুণ হয় তখন পাওয়ার গুলা যোগ হয়, 3 আর 3 যোগ করলে হবে 6।
3 আর 3 যোগ করলে কি হবে? 3 আর 3 যোগ করলে হবে কি? 6 হবে। তাহলে এখানে কি হবে? x টু দি পাওয়ার 6, এখানে হবে x টু দি পাওয়ার 6, আর x কিউব কাটা, তাহলে 1 এর সাথে 1 গুণ করলে 1ই, তাহলে ইজ ইকুয়াল টু 0। এখন যদি আমি আর গুণ করি, x কিউব আর 0 গুণ হয়ে যাবে 0 হয়ে যাবে, এই x কিউব 0 এর সাথে গুণ হয়ে কি 0 হয়ে যাবে, তাহলে x টু দি পাওয়ার প্লাস 1 ইজ ইকুয়াল টু কি হইতাছে? 0 হইতাছে। সুতরাং x টু দি পাওয়ার প্লাস 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু কি? 0। তো আমি একটা মান পাইলাম, আমি কি পেলাম? একটা মান পেলাম যে x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, সেদিন এখন আমরি তেমন কিছু করি নাই। কি করছি? প্রথমে সূত্র ছিল, ঠিক আছে, সূত্রটা আমার কি ছিল? সূত্রটা ছিল হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার, a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, তারপর হচ্ছে আমি x প্লাস 1 বাই x রুট 3 পেলাম। প্রশ্ন দেখলাম অনেক বড় বড় পাওয়ার, তা আমি কি করলাম? আমি আমার সর্বোচ্চ পাওয়ারের সূত্রটা বসাইলাম, কিউব। তো a প্লাস b হোল কিউবের সূত্রটা বসাইলাম, আর হচ্ছে মানটা বসাইলাম, রুট 3 পাশে গিয়ে মাইনাস 0 হয়ে গেল। তারপর লসাগু করলাম, আর গুণ করলাম, তাহলে আমি একটা মান পেলাম x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। আমি আমার মান একটা পেয়ে গেলাম, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এই মান দিয়ে হচ্ছে আমার ওইটা সমাধান করতে হবে, আমার যারা দিছে ওইটার মানটা বের করতে হবে। আর আমার দিছে কি, দিকে আসেন একটু, কি কি দিছে আমি দেখেন। এখন আসেন মূল অঙ্কে, আসেন মূল অঙ্কে কি দিয়েছে। প্রদত্ত রাশি আমার কি? প্রদত্ত রাশি হচ্ছে আমার x টু দি পাওয়ার 102 প্লাস x টু দি পাওয়ার 96 প্লাস x টু দি পাওয়ার 90 প্লাস x টু দি পাওয়ার 84 প্লাস x টু দি পাওয়ার 78 প্লাস x টু দি পাওয়ার 72 প্লাস 5। এই রাশিটা হচ্ছে আমার সলভ করতে হবে। আমি তো একটা মান পাই গেছি, x টু দি পাওয়ার 6 প্লাস 1 ইজ ইকুয়াল টু 0। এখন কথা হচ্ছে আমার কাছে মান আছে কত? আমার কাছে মান হচ্ছে পাওয়ার 6 এর আছে, 102 এর নাই। পাওয়ার কিসে আছে? 6 এর আছে। আমি x টু দি পাওয়ার 6 লিখলাম, কারণ আমার কাছে 6 এর মান আছে। এখন ছিল 102, লেখছি 6, তাহলে বাকি আছে কত? বাকি আছে 96। আর আমরা কি জানি, সেম বৃত্তি যখন গুণাকার থাকে তখন পাওয়ার গুলো যোগ হয়। তার মানে 96 আর 6 যোগ হলো 102। আর বৃত্তি সেম না, এই যেমন এটা যদি আমি এক্সপ্লেনেশন করি, এমন গুণাকার আছে তাহলে পাওয়ার গুলো কি হবে? যোগ হবে। 96 আর 6 যোগ করলে কত? 102। বুঝতে পারছেন? তাহলে আমি হচ্ছে কি ভাঙাইলাম জিনিসটা। আর যেহেতু এনে 96 আছে, এনে 96 আছে, কমন নেওয়া যাবে, সমস্যা নেই। আর এদিকে আসে 90 রে ভাঙাবো, 90 রে ভাঙালে কি x টু দি পাওয়ার 6 এর মান আমার কাছে আছে, আর তাহলে 6 বাকি আছে কত? 84। আর 84 হ্যাঁ এই পাশে আসে, তাহলে 84 কমন নেওয়া যাবে। এই পাশে আসে x টু দি পাওয়ার 6 আর 72, ঠিক আছে, 72 হচ্ছে 78, আর 72 এই পাশে, তাহলে 72 কমন নেওয়া যাবে, প্লাস 5। তাহলে x টু দি পাওয়ার 6 96 কমন নেন, x টু দি পাওয়ার 96 যদি কমন নেয়, x টু দি পাওয়ার 96, x টু দি পাওয়ার 96 কাটা, তাহলে x টু দি পাওয়ার 6 96 কাটা, তাহলে কত? প্লাস 1। এখান থেকে কমন দেওয়া হচ্ছে x টু দি পাওয়ার 84, তাহলে কি থাকে? x টু দি পাওয়ার 6 প্লাস 1। আর এখানে কমন যায় কত? এখানে কমন যায় হচ্ছে x টু দি পাওয়ার 72, তাহলে কি আসছে? x টু দি পাওয়ার 6 প্লাস 1 প্লাস 5। আর x টু দি পাওয়ার 6 প্লাস 1 মান কত? x টু দি পাওয়ার 6 প্লাস 1 এর মান হচ্ছে 0। তাহলে মানে কি, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে এটা 0, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে এটাও 0, শূন্যর সাথে কোনো কিছু গুণ করলে এটাও 0, তারপর আছে কি প্লাস 5। তাহলে आंसर হচ্ছে 5। অঙ্ক খালাস, অঙ্ক খালাস হয়ে গেছে। ঠিক আছে, কিন্তু হচ্ছে কি, এটা অফিসিয়াল পরীক্ষায় এই অঙ্ক দেওয়া ঠিক হয় না। কারণ প্রথমত 1 ঘন্টা, আর 1 ঘন্টার মধ্যে এইসব অঙ্ক করতে টাইম পাইবো সর্বোচ্চ 4-5 মিনিট। 4-5 মিনিট এত কিছু কি মাথায় আসে নাকি ছেলে মেয়েদের? আর এইরকম অঙ্ক প্রিপারেশন নেওয়া যায় নাকি? আচ্ছা যাই হোক, যেহেতু পরীক্ষা আসছে, একবার আপনার পরীক্ষা আসবে, ভালো মতো দেখেন। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে টাইমলাইনে রেখে দিতে পারেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ওয়ান শট ক্লাসে। আর কি কি অঙ্কের সমস্যা আপনারা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সুন্দর করে জানিয়ে দিতে পারেন। ঠিক আছে, দেখা হবে পরবর্তী ওয়ান শট ক্লাস। ওকে, আসসালামু আলাইকুম।